ক্লায়েন্ট বসতে যত দেরি করুক না কেন, গিয়ে যদি দেখি এরকম মিষ্টি পুতুলের মতন একটা ক্লায়েন্ট পাওয়া যায়, তাহলে কার না মনটা ভালো হয়ে যায়। আজকের মার্চের 4 তারিখ। তো আজকের লোকেশান ছিল, প্রথমে ছিল কাকদ্বীপ আশ্রম মোড়। আর এই যে দিদিভাইটা দেখছো, এ আমাকে দিদিভাইটারই কাজ ছিল, তো আমাকে বুকিং করেছিল কলকার জন্য। তো একদিন আগেই আমাকে বুকিং করেছে, তো কলকার জন্য আমাকে বুকিং করেছিল। তো আমি টাইম মতো দিদিভাইয়ের সঙ্গে চলে গেছিলাম ওই দিদিভাইয়ের লোকেশানে। আর দিদিভাইটা একটু অসুস্থ থাকার কারণে আমি একটু দিদিভাইটাকে হেল্প করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়, যেহেতু আমার পরের লোকেশান আছে দুটো পার্টি মেকআপের কাজ ছিল, তাই আমি হেল্প করে দিয়েছিলাম। আর এখানে দেখো তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার পরে এখানে আমি কলকা করতে বসে গেছি। কলকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আবার স্কিনটাও ভীষণ ভালো ছিল। যাই হোক, এই কাজটা আমার শুধু কলকার কাজ ছিল, আর বাকি কাজটা ছিল ওই দিদিভাইটার। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। যেখানে আমার পরের লোকেশানে যাওয়ার টাইম ছিল 6টায়, সেখানে আমি গেছি প্রায় 6:30 বেজে গেছে। তো ওখানে ওরা সব রেডি করে রেখেছিলো। আর ওখানে দেখো, ওখানে ওদের বাড়িতে যেতেই আমাকে একটু মিষ্টি দিয়েছিলো। আর আমার তো এত ক্লান্তি লাগছিলো। যাই হোক, ক্লান্তি লাগলে তো হবে না, আমাদের তো কাজ করতেই হবে। তারপর এই যে মিষ্টি পুতুলের মতন ক্লায়েন্টটাকে দেখছো, একটু লাইটটা কম ছিল। তো যাই হোক, আমি পরে সাজানোর পরে আমি লাইটটা দিয়ে দিয়েছি। আর এই যে মানুষজনগুলো, ক্ষুদে মানুষজনগুলো দেখতে পাচ্ছ, এরা মেকআপ আর্টিস্টকে দেখতে এসছে যে কে সাজাতে এসছে। আর এখানে আমার সাজানো পুরো কমপ্লিটের পথে। আর ওর জুয়েলারিগুলো ভীষণ ভালো ছিল, কিন্তু ওকে আমি বলেছিলাম যে চোখে আইল্যাশ পরতে। ও বললো, আমি দিদি এত সময় চোখে আইল্যাশ পরলে নাকি চোখগুলো ভারী ভারী লাগে, তাই জন্য আমি পরবো না। তো আইল্যাশ পরেনি, তবুও দেখো ওকে কত মিষ্টি লাগছে। ওর তো ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা, ওর বাড়ির লোকেরও ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু ওর চোখগুলো বড্ড ছোট ছোট, তবুও আমি ওর চোখগুলোকে বড় বড় দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তারপর সেকেন্ড ক্লায়েন্ট আরোহী, তো ওর ভীষণ প্রবলেমেটিক স্কিন ছিল, তো আমি ওর স্কিন টোন রেখেই কাজ করেছি। ও প্রথম থেকে বলেছিল দিদি আমার স্কিন টোন রেখেই কাজ করবে। ও কিন্তু আইল্যাশ পরেনি, তবুও ওকে দেখো কত মিষ্টি লাগছে, আর ওর তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা জানিও কিন্তু এই দুটো লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর ওর মুখ থেকে জেনে নেবো ওর কেমন লেগেছে। দেখেছো হয় না, এখন বলো পছন্দ হয়েছে, ভালো লাগছে দিদিকে? হ্যাঁ বলো। কেউ যদি চাও দিদিকে বুকিং করতে পারো, স্ক্রিন টোনের মধ্যেই রাখছে, ভালো। থ্যাংক ইউ, করতে পারো, ভালো হয়েছে। হ্যাঁ, তোমরাও দেখে অবশ্যই জানাবে কিন্তু ওকে কেমন লাগছে। হ্যাঁ, চলো টাটা। যেহেতু আমার সেকেন্ড লোকেশান ছিল কাকদ্বীপ অক্ষয়নগরের অনেকটাই ভেতরে, তো আমাকে ওইখান থেকে তো বাড়ি ফিরতেই হবে। যাই হোক, তোমাদের এই লুকগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাইছো, বা যে কোনো দিনে আমাকে বুকিং করতে চাইছো, স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।